যেদিন আমি পিএইচডি জয়েন করি প্রথম ইটালিতে, প্রথম দিন আমি লাঞ্চ নিয়ে যাইনি, ঠিক আছে। সো আমাকে আমার যে ল্যাব টেকনিশিয়ান, সে কাছের যে ক্যান্টিন ছিল আমাদের, মোটামুটি ক্যান্টিনের পাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, উইচ ইজ মানে পার্ট অফ ক্যান্টিন বলা যেতে পারে। সো সেখানে নিয়ে গেছে লাঞ্চের জন্য। সেখানে আমি দেখছি 5 ইউরো করে, মোটামুটি 5-6 ইউরো করে স্যালাড রয়েছে। স্যালাড মানে পাতা পুতা স্যালাড, পাতা দিয়ে এই দিয়ে ওই দিয়ে। সে 2018 সালের কথা। আমি অবাক হয়ে গেছি যে আমি খাবো কি? স্যালাড তো মানুষ খাবার সাথে একটুখানি অল্প করে খায়, তো খাবো কি? যাই হোক, সেখান থেকে এখন অনেকটাই শিখেছি ইউরোপিয়ান কালচার, লাইফস্টাইল, অনেক কিছু। এখন এই বাজার করে ফিরছি, এখন দেখছি, মানে দেখি অনেকদিন ধরেই দেখছি রাস্তাঘাটে লোকজন খাচ্ছে। সো কী খাচ্ছে? কেউ ছোটো ছোটো বক্সে করে আনারসের টুকরো খেতে খেতে যাচ্ছে, কেউ বিট, তো একটা বড় বিট, সেটাকে অর্ধেক কেটে সেটার ভেতরের মাল মশলাটা পেস্ট করে, যদি বিটের ওরকম মানে বিটের যে বাটিটা মানে সেটার মধ্যে বসিয়ে একটুখানি হালকা মশলা টশলা দিয়ে সেই রকম করে একটা খাচ্ছে। মানে হোয়াট ইজ দিস ব্রো, হোয়াট ইজ দিস হেলদি লাইফস্টাইল? মানে আমরা এভাবে তেল মশলা ছাড়া, কষানো মশলা ছাড়া কী করে খাবো? মানে দেখে অবাক লাগে যে, বাট ওরা হেলদিও থাকে সেই অনুযায়ী। সো বুঝতে হবে যে ভালো এফেক্ট তো অবশ্যই আছে, বাট আমার জাস্ট মানে পারি না, মানে চলে যাচ্ছে মানে মশলাপাতি ছাড়া খাবার। বাট এখন অনেকটাই শিখতে হয়েছে দুর্ভাগ্যবশত। বাট এখানে এরা ভীষণ হেলদি ফল টল এগুলো খায়, মানে জাস্ট মেনে নিতে পারি না। বাঙালি হয়ে আমাদের টেস্ট বারটা এতটা ডিফারেন্ট যে জাস্ট মেনে নিতে পারি না কীভাবে খাচ্ছে। বাট যেখানে যেমন সেখানে তেমন। ভালো খবর হচ্ছে নারায়ণ ব্যানার্জি থেকে পোস্টার ডিলিট করিয়ে দিয়েছি, একটা বেশ ঐতিহাসিক আনন্দ পাওয়া যাচ্ছে। যদিও এটা খুব বড় অ্যাচিভমেন্ট নয়। উনি তো ওনার পোস্টে কমেন্ট করার পরও, মানে আমার যে চুরি করা পোস্টে উনি করেছিলেন সেখানে কমেন্ট করার পরও উনি সরাননি বা আমার নাম মেনশন করেননি। সো বেশ হয়েছে, রিমুভ করিয়ে দিয়েছি। আরও 2-1জন পোস্ট করেছে, মানে বড় মাপের যারা ইনফ্লুয়েন্সার আরও 2-1জন করেছে, তো তাদের মধ্যে একজনটা রিমুভ হবে আশা করি খুব শীঘ্রই। আর যারা যারা জিজ্ঞেস করে পোস্ট করেছে তাদেরকে আমি নর্মালি পারমিট করে দিই, সো কোনো চাপ নেই। ভালো থেকো। বেশ বেশ সুন্দর দিন একটা, যদিও বাড়ি বসে থাকার আমার লাক্সারিটুকু নেই। বাজারঘাট করতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ। তার মধ্যে ক্রিসমাস আসছে, একটা ঘুরতে যাওয়ারও প্ল্যান করছি, দেখতে তো পাবেই অবশ্যই। হ্যাপি উইকেন্ড ফ্রম বার্সেলোনা।